না। আমরা রক্ত দিব না। রক্ত 24 জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যা দিয়েছি সেই রক্তের শপথে গড়া এই শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করব। 24 জুলাই পরবর্তী এটাই হোক আমাদের দীপ্ত শপথ। আমরা যেমন রাজপথে বারবার স্লোগানে বলি শহীদের রক্ত বৃথা যেতে দেব না, কিন্তু বাংলাদেশের গত 50 বছরে শহীদের রক্ত অনেক ক্ষেত্রেই বৃথা গিয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি সেটি পূরণ হয় নাই। তাই আগামী এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা চাই তরুণ প্রবীণ এই গণ অভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা হানাহানি মারামারি সংঘাত সহিংসতা মুক্ত সহনশীল সম্প্রীতির নতুন রাজনীতির একটি চাঁদাবাজি দখলবাজ সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ এই নারায়ণগঞ্জের নগরী নয় শুধু একটি নিরাপদ বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণের জন্যই আমাদের অসমাপ্ত লড়াই চালিয়ে যেতে হবে। তার জন্য আমরা মনে করি আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই নির্বাচনের মধ্যে দিয়েই আগামীর বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে তার ফয়সালা হবে। তাই এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা নির্বাচনে কাদেরকে জন্মের মাধ্যমে একটা কর্মক্ষম জাতি গড়ে তোলার জন্য স্বাস্থ্য ব্যবস্থার দিকে গুরুত্ব দিতে হবে। তাই গণ অধিকার পরিষদের স্বপ্ন আছে যদি আমরা কখনো সরকার গঠন করতে পারি আমরা এই দেশে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সার্বজনীন করব। আজকে আমাদের সকল নেতৃবৃন্দই মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকে, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই মাদকের ব্যবসা বাণিজ্য চলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। এমনকি ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে, সেটা নারায়ণগঞ্জ বলেন, রূপগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, কেরানীগঞ্জ বলেন, গাজীপুর বলেন, সমস্ত শিল্প এলাকায় চাঁদাবাজি দখলবাজি হয় রাজনৈতিক ছত্রছায়ায়। শুধুমাত্র ব্যক্তি পাল্টায়, সিনারিও পাল্টায় না। ক্ষমতার পরিবর্তন হলে আপনারা আজকে যান নারায়ণগঞ্জের বিভিন্ন কলকারখানা শিল্প মিল ফ্যাক্টরির মালিকদের কাছে যান। আগে চাঁদা নিত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শামীম ওসমানের লোকেরা, এখন চাঁদা নেয় কারা? চাঁদা কেউ না কেউ নিচ্ছে, কিন্তু তার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। কারণ আজকে এই যে ফুটপাতের হকার এবং দোকানদারদের কাছ থেকে যখন 100 টাকা 200 টাকা 500 টাকা চাঁদা নেয়, সে তো ওইটা ধরেই তার পণ্যের দাম নির্ধারণ করে। কাজী চাঁদা নেই চাঁদাবাজ, খেসারত দেয় সাধারণ জনগণ। প্রকৃত অর্থে এই চাঁদাবাজ দখলবাজ মুক্ত করার জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার, কিন্তু কোন রাজনৈতিক দলই সেটি চায় না। কারণ সবাই ভোট কেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি মাস্তানি করার জন্য তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে চায়। কিন্তু গণ অধিকার পরিষদ এই রাজনীতির পরিবর্তন করতে চায় যদি আমরা সুযোগ পাই। আমাদের সুযোগ তখনই হবে যখন জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে, জনগণ আমাদেরকে সমর্থন করবে এবং আগামী নির্বাচনে আমাদের প্রার্থীদেরকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। সবাই ভালো থাকবেন, যেহেতু মাগরিবের আজান পড়ে গেছে।